রূপা সেন্সেশন চ্যানেল থেকে আমি রূপা আবারও একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ আমার ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো হিন্দুরা কেন শঙ্খ বাজায়। তাহলে আসুন এই বিষয়টা আমরা আজকে জেনে নিই। পুরাণে বলা হয়েছে দেবতা এবং অসুরদের মধ্যে সমুদ্র মন্থনকালে শিবজি তিনি অসুরদের প্রতি ত্রিশূল নিক্ষেপ করেন এবং সেই ত্রিশূলের আঘাতে অসুররা ভস্মীভূত হয়ে যায় এবং তাদের ভস্ম গিয়ে পড়ে একটি সাগরে এবং সেই ভস্ম থেকে সাগরে উৎপত্তি হয় শঙ্খের। ভগবান শ্রী বিষ্ণুর এক হাতে আমরা শঙ্খ দেখতে পাই এবং আদিমকাল থেকেই যুদ্ধ ফেরি হিসেবে শঙ্খ ব্যবহার হয়ে আসত। এছাড়াও আমরা দেখতে পাই কুরুক্ষেত্রের যুদ্ধে ও পাণ্ডবরা এবং কৌরবেরা এবং ভগবান শ্রীকৃষ্ণ শঙ্খ বাজিয়েছিলেন এবং বিভিন্ন ধরনের শঙ্খ বাজিয়েছিলেন এবং বলা হতো যে শঙ্খ বাজালে সেটি হতো সৌভাগ্যের প্রতীক। তাই যুদ্ধে যেন জয় লাভ করতে পারে এবং সৌভাগ্য বয়ে আনতে পারে, তাই সেই জন্য আগে শঙ্খ বাজানো হতো। যে স্থানে শঙ্খ বাজানো হয় সেখানে ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ পুষ্ট হয় এবং যে শঙ্খ বাজায় এবং যারা শঙ্খর ধ্বনি শ্রবণ করে সকলের আশীর্বাদ পুষ্ট হয়। যেহেতু শঙ্খর ধ্বনি 7টি কম্পন সৃষ্টি করে তাই সেখানে সপ্তগুণ বিরাজ করে। ভগবান শ্রী বিষ্ণু বলেছেন চন্দ্র, সূর্য এবং বরুণদেব অবস্থান করেন শঙ্খের তলদেশ বা বেস লাইন বা ভিত্তিতে এবং শঙ্খের যে বাইরের তল আছে সেখানে অবস্থান করেন প্রজাপতি ব্রহ্মা এবং শঙ্খের যে ছুচালো দিকটি রয়েছে সেখানে অবস্থান করেন সকল তীর্থ গঙ্গা, যমুনা, সরস্বতী অবস্থান করেন এবং এই শঙ্খ দিয়ে যখন বিষ্ণুকে স্নান করানো হয় বা অভিষেক করানো হয় তখন সমস্ত তীর্থের জল এখানে অবস্থান করেন এবং সমস্ত তীর্থের জল দিয়েই ভগবানকে তখন অভিষেক করানোর ফল লাভ করা যায়। শঙ্খ 2 ধরনের আছে, ডানাবর্তী শঙ্খ, বামাবর্তী শঙ্খ। ডানাবর্তী শঙ্খ হচ্ছে খুব বেশি দুর্লভ, সেটি ভারত মহাসাগরে খুব দুর্লভভাবে পাওয়া যায়। প্রতি 10 লক্ষ শঙ্খের মধ্যে একটি ডানাবর্তী শঙ্খ পাওয়া যায়। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে ডানাবর্তী শঙ্খে সৌভাগ্য লক্ষ্মী অবস্থান করেন এবং বরাহ পুরাণে বলা হয়েছে ডানাবর্তী শঙ্খ দিয়ে যদি ভগবান শ্রী বিষ্ণুকে অভিষেক করানো যায় তাহলে সেই ব্যক্তি সকল পাপ থেকে মুক্তি হয়। পুরাণে বলা হয়েছে যদি কেউ ডানাবর্তী শঙ্খ দিয়ে বিষ্ণুর অভিষেক করান তাহলে তিনি 7 জন্মের পাপ থেকে মুক্তি হয়। স্কন্দ পুরাণে আরও বলা হয়েছে শঙ্খে গাভীর দুধ নিয়ে সেই গাভীর দুধ দিয়ে ভগবান শ্রী বিষ্ণুকে অভিষেক করালে 10 লক্ষ যজ্ঞের ফল লাভ করে এবং গঙ্গা জল দিয়ে শঙ্খে নিয়ে সেই জল দিয়ে ভগবান শ্রী বিষ্ণুর অভিষেক করালে সেই ব্যক্তি জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি লাভ করে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হরে কৃষ্ণ। আবারও দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।